প্রবাসীরা ভোটাধিকার পেয়ে খুবই আনন্দিত। কুয়েতে প্রায় ৩ লক্ষ প্রবাসী বাংলাদেশে আছেন। প্রথমবারের মতো ভোটাধিকার পেয়েছেন ৩৫,২৬২ জন। এর ভিতরে প্রায় ২২ থেকে ৩০,০০০ প্রবাসী অলরেডি তাদের ব্যালট পেপার বাংলাদেশে পাঠিয়েছেন। সর্বশেষ নির্বাচন কমিশনের তথ্য মতে প্রবাসীরা এত সংখ্যক প্রবাসীরা ভোট হওয়ার পেছনে কুয়েতে কিন্তু অনেক সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা যথেষ্ট পরিমাণে উদ্বুদ্ধ করেছেন এই সাধারণ প্রবাসীদেরকে। প্রবাসীরা সবসময় অবহেলিত। তারা চান তাদের ভবিষ্যৎ প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকে এমন সরকার। প্রত্যেক প্রবাসী বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আসনের তারা তাদের ইচ্ছে মতো তাদের নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন। আমরা অনেক প্রচারণা চালাতেও দেখতে পাচ্ছি। কুয়েতে যেসব প্রবাসী আছেন তাদের কাছে জানতে চাবো তারা কোন ধরনের নেতৃত্ব চান, কোন ধরনের সরকার চান এবং আগামী ত্রয়োদশ নির্বাচন কেমন ধরনের নির্বাচন চান বা তাদের জনপ্রতিনিধির কাছে তাদের কি প্রত্যাশা। দেশে আমরা আমাদের নিরাপত্তা চাই, আমাদের পরিবারের নিরাপত্তা চাই। কারণ আমরা বিগত দিনে অনেক সরকার দেখছি। এখন আমরা চাই ইসলামের ইনসাফের একটা দেশ, এবং যারা আমাদের নিরাপত্তা দিতে পারবে, আমাদের দেশের নিরাপত্তা দিতে পারবে এবং দেশ যাতে সুন্দরভাবে চলে, সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব এবং সকলের কে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে পারে এরকম একটা সরকার আমরা চাচ্ছি। অতীতে আমরা বহুত সরকার দেখেছি, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। দেশ চাঁদাবাজিতে ভরে গেছে, দেশে দুর্নীতিতে ভরে গেছে। আমরা চাই এমন নেতৃত্ব, যে নেতৃত্ব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং দেশের উন্নতি হবে, দেশে কোনো চাঁদাবাজি হবে না। যে বহুত সরকার দেখছি, এবার আমরা নতুন নেতৃত্ব চাই, নতুন সৎ যোগ্য সরকার চাই। আমি একজন প্রবাসী হিসাবে সবচেয়ে বেশি প্রত্যাশা করবো একটি প্রবাসী বান্ধব সরকার। আমরা বিগত সময়গুলোতে শুধুমাত্র প্রবাসীদের নিয়ে কথা শুনে আসছি, সব সরকারই শুধু কথাবার্তা বলছেন, কিন্তু প্রবাসী স্বার্থ রক্ষার জন্য আমরা আসলে প্রপারলি কাউকে কাজ করতে দেখিনি। এবারে গভর্নমেন্টটা আমরা এরকম একটি গভর্নমেন্ট চাই যারা প্রবাসীদের স্বার্থ রক্ষার্থে কাজ করবে। দলমত নির্বিশেষে প্রবাসীরা আগামী সরকারের কাছে চান তারা তাদের পরিবারের নিরাপত্তা, হয়রানিমুক্ত বিমানবন্দর, তারা চান চাঁদাবাজ মুক্ত একটি দেশ। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ।